নমস্কার, রেভ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখানে প্রায় মাঝরাত হতে চললো এবং মাঝরাতেও এনার্জি যেমন দেখতে পাচ্ছেন আমার এক ফোঁটাও কমেনি, আর কমবেও না। মানে এরকম যদি ইন্ডিয়া খেলে, কারো এনার্জি কখনো কমতে পারে? সারা দিনের সব কি বলে ওটাকে, টায়ার্ডনেস, এক্সহশন, ইন্ডিয়া ভালো খেললে মানে চুকে যায়। স্পোর্টস ফ্যানদের তাই হয়, স্পোর্টস রিপোর্টারদেরও তাই হয়। একটুই তো জিনিস চাই আমরা, একটু ভালো খেলুক ইন্ডিয়া, এবং আজকে অসাধারণ খেলেছে। প্রথমে বুক ধুরপুর করে উঠেছিল, কারণ স্মৃতি মান্ধানা এবং শাফালি ভার্মা দুজনেই প্রথম ওভারে আউট হয়ে যায়। লরেন বেল, যিনি এখন তো প্রায় ইন্ডিয়ানই হয়ে গেছেন বলতে গেলে, ইংল্যান্ডের বোলার, কিন্তু আরসিবির দরুন এবং আরসিবিতে যত ভালো বল করেছেন তার দরুন ডেফিনেটলি উনি অনেকটা ভারতীয় হয়ে গেছেন। তবে আজকে উনি ভারতীয়দের সঙ্গে ভালো কাজ করেননি, কারণ প্রথম দুটো উইকেটই নিয়েছে। অন এ মোর সিরিয়াস নোট, লরেন বেল শুরু খুব ভালো করে, কিন্তু তারপরে একটি ইয়াস্তিকা নামক ঝড় আসে। 8 মাস ধরে সেই ঝড় ইনজুরিতে বাইরে ছিল। আনফর্চুনেট এবং ফ্রাস্ট্রেটিং ডেফিনেটলি ইয়াস্তিকার জন্যে, কিন্তু 8 মাস বাদে যখন আজকে ব্যাট করতে নামলো, প্রথম যে স্কোয়ার ড্রাইভটা মারলো, আমি স্নেহাশিসের সাথে কথা বলছিলাম, স্নেহাশিস আর আমি ওটাই বললাম যে মনে হলো ও বোধহয় 8 মাস ধরেই ব্যাট করছিল, সেই ব্যাট করতে করতেই বেরিয়ে এসে স্কোয়ার ড্রাইভটা মেরে দিয়েছে। মানে এত কনফিডেন্টলি কেউ 8 মাস ম্যাচ এক্সপোজার ছাড়া এসে ব্যাট করতে পারে? হ্যাঁ, এবার আপনি বলবেন যে প্র্যাকটিস ম্যাচ তো খেলেছে। হ্যাঁ, প্র্যাকটিস ম্যাচ তো ডেফিনেটলি খেলেছে, কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচের কথা বলা হচ্ছে, প্র্যাকটিস ম্যাচের কথা বলা হচ্ছে না। বা ধরুন ডাব্লিউপিএল, সেইটার কথা বলা হচ্ছে। কোনো ম্যাচই খেলেনি, সেখান থেকে এসে এত সুন্দর শুরু, খুবই ভালো ব্যাট করেন, ঝোড়ো একটা ইনিংস। পাওয়ার প্লেতে যেই জায়গাটায় না গেমটা একদম চেঞ্জ হয়ে যায়। মানে আপনি যদি আজকের ম্যাচেও দেখেন, পাওয়ার প্লেতে ইন্ডিয়া ছিল 73 2 উইকেটে, ওদিকে অপরদিকে যদি দেখেন ইংল্যান্ড ছিল 43 2 উইকেটে। সেখানে কিন্তু 30 রানের তফাৎ, এবং শেষে গিয়ে যদি দেখেন অ্যাকচুয়ালি ইংল্যান্ড 38 রানে হেরেছে। সো পাওয়ার প্লে একটা মেজর ডিফারেন্স করে দেয়। সেইখানে আমার মনে হয় ম্যাচটা ঘুরিয়ে দিয়েছে ইয়াস্তিকা। এবং জেমাইমা তো অবশ্যই, জেমাইমার 60 রান নিয়ে কোনো প্রশ্নই হবে না। উনি ওনার মতো ইনিংস খেলতে পেরেছেন, কিন্তু উনি ওনার মতো ইনিংস খেলতে পেরেছেন কারণ ইয়াস্তিকা ওই ঝোড়ো ইনিংসটা খেলেছে। ইয়াস্তিকা যদি এক সাইডে দমে যেত, ইয়াস্তিকা যদি এক সাইডে 80 85 100 স্ট্রাইক রেটে খেলতো, তাহলে কিন্তু জেমাইমার ওপর প্রেশার পড়ে যেত রান রেটটা বাড়ানোর জন্য। কিন্তু ইয়াস্তিকা যেহেতু ঝোড়ো ইনিংস খেলেছে, এবং ইংল্যান্ড কিছু অসাধারণ এক্সট্রাস দিয়েছে, আমরা কমপ্লেন করছি না, ইংল্যান্ডের প্রবলেম সেটা, আমাদের প্রবলেম তো না। বাট না, অন আ মোর সিরিয়াস নোট, আই থিঙ্ক ইট ওয়াজ একটা অসাধারণ পার্টনারশিপ হয়। তারপরে আমি ভেবেছিলাম, সত্যি কথা বলতে, যখন ইয়াস্তিকা আর জেমিমা দুজনেই আবার সেম ওভারেই আউট হয়, তখন আমার মনে হলো যে ঠিকই আছে, মানে আর 6 ওভার মতো পড়ে আছে। রিচা এবং ভারতী ফুলমালি এসে একদম কারেক্ট টাইম, 6 ওভারে যদি 60-70 রান করে দেয়, তাহলেই তো আমাদের 200 পার হয়ে যাবে। কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন, রিচার একটা ছোট্ট প্রবলেম তো আছে, যে স্লো উইকেটে রান করতে পারে না, মারতে পারেন না, এবং আজও আবারও সেই একই জিনিসটা দেখা যায়। হ্যাঁ, আপনি অবশ্যই বলতেই পারেন যে যথেষ্ট ভালো ক্যাচটা নিয়েছে ইসিবং। বোধহয় আজকে রাতে ইসিবং সবচেয়ে ভালো ওই একটাই জিনিস করেছে, ক্যাচটা নেওয়া। ও অবশ্যই পরের ওভারে ভারতী ফুলমালিকে বোল্ড করে, সেটা একটা ভালো বল করেছেন। বাট অনেক, মানে সবটাই তো ওনার এগেনস্টে গেছে আজকে, তো ওই দুটো ওনাকে দেওয়া গেল। কিন্তু তারপরে দীপ্তি শর্মা একটা বেশ ভালো 22 রানের ইনিংস খেলেন, এবং ইন্ডিয়া 188 রান করে। সেইখান থেকে সত্যি কথা বলতে মনেই হয়েছিল যে ইংল্যান্ড হয়তো চেস করতে পারবে না, একটুকু কনফিডেন্স তো পাচ্ছিলামই। তবে যেভাবে অরুন্ধতী রেড্ডি বল করে, প্রথম ওভারে রান খাওয়ার পরও আমার মনে হয় যেভাবে উনি কামব্যাক করেছেন। আমি বারংবার বলি যে ইন্ডিয়া T20 খেললে অরুন্ধতী রেড্ডির সেই টিমে থাকা উচিত, মানে প্রশ্নই ওঠা উচিত না যে উনি প্লেইং 11-এ থাকবেন কি না। আজকে আবারও উনি প্রমাণ করে দিয়েছেন যে আমি কেন এই কথাটা বলি। WPL-এর প্রোডাক্ট শ্রী চর্নি এবং নন্দিনী শর্মা দুজনেই
অসাধারণ। নন্দিনীর স্লোয়ার বল, যেটা নিয়ে যথেষ্ট আমরা লিখেছি বলেছি, ব্যাক অফ দ্য হ্যান্ড স্লোয়ার বল ভালো করেন, স্লোয়ার বলটা খুব ভালো করেন। আজকে এই পিচে স্লোয়ার বলটা ভীষণ ভালো এক্সিকিউট করেছেন। আর আপনার যদি একটা প্রথম ইন্টারন্যাশনাল উইকেট এমি জোন্স হয়, এবং সেই সময় যেই ইনিংসে এমি জোন্স এতটাই ভালো খেলছেন যে ম্যাচটা পার করে নিয়ে যেতে পারে ইন্ডিয়ার হাত থেকে, তার থেকে বেশি আর কি প্রুফ হতে পারে যে আপনি কতটা ভালো বল করেছেন। আমার মনে হয় ইন্ডিয়ার ফিল্ডিংও টাইট ছিল। হ্যাঁ, ইংল্যান্ডও ভালো ফিল্ডিং করেছে, বাট কোথাও না কোথাও কয়েকটা মিস করেছে। ইন্ডিয়াও ভালোই করেছে ফিল্ডিংয়ে। রিচা আরেকটু বেটার করতে পারে স্টাম্পসের পিছনে, বাট ওটা হয়ে যাবে। তাছাড়া ওভারঅল আই থিঙ্ক এটা ধুম মাচালে হয়ে গেল, কিন্তু যেটা বলছিলাম, বাট ওভারঅল আই থিঙ্ক আ ফ্যান্টাস্টিক ডে ফর ইন্ডিয়া। যেভাবে ভারত খেলেছে, এবং সবচেয়ে ভালো যেটা লাগছে, যেটা আমি বারবার বলছি যে ভালো লাগছে, যে টিমের বেঞ্চ স্ট্রেংথ এখন এরম হয়ে গেছে। কারণ আমি অনেক তর্ক বিতর্কে পড়েছি জীবনে যে উইমেন্স ক্রিকেটে বেঞ্চ স্ট্রেংথ কোথায়, এবং বারংবার বলেছি যে টুর্নামেন্ট দাও, খেলতে দাও, ম্যাচ প্র্যাকটিস দাও, নিশ্চয়ই বেঞ্চ স্ট্রেংথ হবে। কেউ বাড়িতে বসে তো বেঞ্চ স্ট্রেংথ হতে পারে না। এবং WPL তারপরে উইমেন্স ক্রিকেটে মানে শুরু হয়, এবং এখন দেখুন বেঞ্চ স্ট্রেংথ আপনার দুটো টপ অলরাউন্ডার। আমি দুটো ছেড়ে দিন, কাশি তো ঠিক আছে, তাও নতুন, বাট আমানজোত কর আপনার শিওর শট প্লেইং 11-এ খেলে T20-র ক্ষেত্রে। আপনি আমানজোত করের ইনজারিতেও দেখুন অতটা ডিফিকাল্টি হচ্ছে না, কিন্তু একটা ভালো প্লেইং 11 বানানো, ভালো মানে যে জিততে পারে, যারা অ্যাট্যাক করতে পারে, যারা ভালো ব্যাটিং বোলিং ফিল্ডিং করতে পারে, সেই যে প্রফেশনালিজম, সেইটা কিন্তু WPL এনে দিয়েছে। এবং BCCIকে সেই জন্য অবশ্যই ধন্যবাদ বলতে হবে, BCCIকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, বাট অলসো ফ্র্যাঞ্চাইজি ওনার্সদের অ্যাপ্রিসিয়েট করতে হবে। এবং মনে রাখতে হবে যে একটু পেশেন্স ধরলে কিন্তু এখন আমরা দেখতে পারবো আস্তে আস্তে এই বেঞ্চ স্ট্রেংথটা বেড়েই, ঠিক যেমন ইন্ডিয়ার মেন্স টিমের ক্ষেত্রে হয়েছে, যে ইন্ডিয়া এখন ইন্ডিয়া A, ইন্ডিয়া B, ইন্ডিয়া C, ইন্ডিয়া Dও হয়ে যেতে পারে, এত টিম হতে পারে T20-তে। সেই রকমই কিন্তু আগামী দিনে আমরা উইমেন্স ক্রিকেটে দেখতে পারবো। আপাতত আগামী দিনে আমি যাব ব্রিস্টল, আপনারাও আমার সঙ্গে ব্রিস্টল যাবেন, এবং বেশি সময় নেই। কাল মানে আপনারা এই ভিডিওটা দেখছেন 29 তারিখ, সুতরাং কালকেই ম্যাচ। তো আবার সব আপডেটস নিয়ে আসবো, ম্যাচ নিয়ে আসবো, প্রিভিউ নিয়ে আসবো। আপনাদের খুব সিম্পল একটা জিনিস করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, আর ঘন্টা আইকনটায় টিপে দেবেন, যাতে যখনই এই ভিডিও আসে আপনারা জানতে পারেন। দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আমাদের রেপ স্পোর্টস বাংলায়। ফুটবল, ক্রিকেট, অলিম্পিক কাভারেজ সব চলতে থাকবে, আপনারা খালি সাথে থাকবেন। থ্যাংক ইউ।